আপনি শুধু মেয়ের সামনে গিয়ে হাততালি দিবেন। সে মেয়ে বা সেই আপনার প্রেমিকা বা আপনার মনের মানুষ, সে বলবে আমি এখানে আছি। আপনি শুধু তার সামনে গিয়ে শুধু হাততালি মারবেন, তারপরে সে মেয়ে নিজেই বলবে যে আমি এখানে আছি, তুমি কি করছো, তুমি কেমন করছো, বা তুমি কেমন করে চলাফেরা করছো, বা কী ধরনের করছো, সে মেয়ে নিজেই বলবে। আপনি যদি চান যে একটি মেয়েকে ভালোবেসে আমার জীবনের তরে থেকে আমার কাছে নিয়ে আসবো, এটা কিন্তু সবাই চায়, কিন্তু কেউ করতে পারে না বা কেউ কিছু হতে পারে না। এখন থেকে আমি আপনাদেরকে বলছি, বা এখন থেকে আমি আপনাদেরকে বলতে পারি, আপনি যাকে ভালোবাসেন না কেন, সে নিজেই আপনাকে বলবে আমি তোমাকে এখন থেকে চিরদিনকার জন্য আমি তোমাকে ভালোবাসবো। এখন থেকে আপনাকে চিরদিনকার জন্য ভালোবাসবে সবাই। এখন থেকে আপনাকে মনের মানুষের জন্য উপস্থাপন করবে যে আমার জীবনের তরে তুমি শুধু তুমি এটা মনে রাখবা, তোমার জীবনে অবহেলা আসুক, হ্যাঁ, সেই অবহেলা একদিন হলে কেটে যাবে, অবহেলা কেটে যাবেই যাবে। আশা করছি আপনারা খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এতটুকু কামনা করি ভালো থাকবেন সবাই, কারণ আমার যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আপনারা যেন কাজগুলো করতে পারেন, বা আপনাদেরকে কাজের অনুমতি বা কাজের আশীর্বাদ বা কাজের গুণ আমি যেন আপনাদেরকে দিতে পারি। আমার এতটুকু আশা ভরসা আপনি শুধু নিয়ে রাখবেন, আপনি শুধু নিয়ে রাখবেন আমার শেষ ভরসা। কারণ ভরসা যদি আপনাদেরকে আমি দেই, তাহলে আপনি যে কোনো কাজ করেন না কেন, কাজ মিস যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। কাজ মিস যাবে না, 100% গুরুমুখী বিদ্যা হবে, আলাদা সিদ্ধি করা লাগবে না। এগুলো বিদ্যা আলাদা সিদ্ধি করতে নয়, গুরুমুখী বিদ্যা, মাইন্ড থেকে আনা বিদ্যা। আমি এগুলো বিদ্যা মাইন্ড থেকে এনেছি, আমি মাইন্ড থেকে এনে কাজগুলো শুরু করে দিয়েছি। যদি আপনার মনে চায়, আপনি নিজের আশায়, নিজের ভরসায়, নিজের কামনায় আপনি এগুলো জিনিস করবেন, আপনি সব সময় আপনি নিজের ইচ্ছায় বলবেন বা দেখবেন যে হ্যাঁ, আমার আসলে একটা পারফেক্ট গুরু আসছিল, সে গুরু দ্বারা আমি কাজগুলো নিয়েছি, এখন 100% আমার ক্লিয়ার হয়ে গেছে, আমি এখন ডায়েরি বা চ্যানেল হান্ডিতে উপস্থিত হব। তো চলুন আগে সর্বপ্রথম মন্ত্রটি দেখে নাম নিয়ে পরে বলছি। আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন, এই মন্ত্রখানা আপনি ভালো করে মুখস্থ করবেন। আপনি মন্ত্রখানা ভালো করে মুখস্থ করবেন, করার পর আপনি কী করবেন, আপনি শনিবার মঙ্গলবারে মুখস্থ করবেন। তারপর আপনি কি করবেন, যে মেয়ের সামনে আপনি যাওয়ার ইচ্ছা, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, রাত নাই, দিন নাই, তারপর আপনি কোনো বার নাই, নির্ধারিত কোনো টাইম নাই, যে কোনো সময় আপনি যাবেন ওই মেয়ের কাছে। যাওয়ার পরে আপনি এই মন্ত্রখানা মাত্র একবার বলবেন, হাতে একটি আস্তে আস্তে করে তালি মারবেন, আবার মন্ত্র বলবেন, আবার আস্তে করে তালি মারবেন, লোক যেন অতটুকু করে না শোনে। আবার মন্ত্র বলবেন, আবার আস্তে করে তালি মারবেন, 3বার মন্ত্র 3বার তালি, বাস। একবার মন্ত্র পরে একবার হাতে ফুঁক দিয়ে ওই হাতে আবার তালি মারবেন, বাম হাতে ফুঁক দিবেন। তারপর আপনি দেখুন না, আপনার মনের মানুষের আশা, আপনার মনের মানুষের শেষ ভরসা কেমন করে করছে, বা কেমন করে চলাফেরা করছে, কী ধরনের ভাবে চলছে, বা আপনাকে কেমন করে ডাকছে, সে নিজেই বলবে আপনাকে। আশা করছি আমি ফটোর উপরে আরেকটি বিদ্যা দিব। এই ফটোর উপরে কাজ করার সঙ্গে সঙ্গে যেখানে থাকুন না কেন, মেয়ে উইলেও চলে আসা লাগবে, উড়াল পেরে হলেও সে মেয়ের মানে আপনার কাছে চলে আসতেই হবে। আমার এই পরীক্ষিত জিনিসগুলো আপনারা নিতে পারেন, বা আপনারা পার্সোনাল করে শিখতে পারেন, যে আমি আপনার কাছে আমি পার্সোনাল করে শিখব, আপনার কাছে ডায়েরি নিব, চন্ডালা হার নিব। আমার যে ডায়েরি কতটুকু গুণ সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না, সে নিজেও জানতে পারবেন না। আমার ডায়েরিটা এতটুকু গুণ আছে, আমার ডায়েরি এত ক্ষমতা, আপনি নিজে জানতে পারবেন না। যে ব্যবহার করছে সেই জানে যে আমার ডায়েরি কতটুকু গুণ আছে, কতটুকু ক্ষমতা আছে। আশা করছি
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমি এখানে কামনা করি আমার ডায়েরি চ্যানেল হার যেন সকলে নিতে পারেন। আমি এখানে সকলকে আশীর্বাদ